শেয়ার করি। এই যে এটা ছিল একটা নর্মাল কাপ, একটু জুস ফুস খাওয়ার জন্য এই কাপটা। খুব সুন্দর গন্ধ আর দেখতেও একদম ইউনিক। আদের সময় ঘরের জন্য স্পেশালি একটা টেবিল ল্যাম্প। তো মাদার ডের জন্য আমাকে 3টে ক্যান্ডেল গিফট। এটা হচ্ছে নাইস। কে তোমরা এরকম লাঞ্চের মেনুতে একটু হাটকে কিছু খেতে পছন্দ করো? ক্রিপসি মাশরুম চিলি রেডি হয়ে গেছে। Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So চলো আজকে এখন থেকে এই ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। So let's get start the vlog. আমার সামনে দিয়ে উড়ে চলে এলেন নীলি। আজ লাঞ্চের মেনুতে আছে হচ্ছে গিয়ে ম্যাগি। তো ম্যাগি বানানোর জন্য আমি না এখানে আমান কেটে রেখেছে, সরি আদার্স বললাম বলে আবার আমার দিকে দেখলো। তো আমান কেটে রেখেছে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পুরো চপ করে দিয়েছে। এখানে হচ্ছে গাছের লঙ্কা কুচি কুচি করে। আর আমি কিছু এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। আমাদের এখানে মটরশুঁটি কিন্তু 12 মাসই পাওয়া যায়, বাট ফ্রেশই পাওয়া যায়। আর আমি এনে এটাকে ফ্রোজেন বানিয়ে রাখি। আদার্স বলছি, আমাকে একটা সুন্দর কাজ দিয়েছি। এটা হচ্ছে আমার এই ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে না প্রত্যেকদিন গণেশজির পাশে থাকে ক্যান্ডেল স্ট্যান্ডটা, আর প্রত্যেকদিন দুবেলা লাগাতে লাগাতে মেল্ট হয়ে পুরো জমে গেছিলো। তো এটাকে না পরিষ্কার করলে আমি নতুন ক্যান্ডেলের মধ্যে রাখতে পারবো না। তো এই কাজটা আমি আমাকে দিয়েছি। আর দেখো পুরো ক্যান্ডেলগুলো সুন্দর করে ফুটে ফুটে তুলে দিয়েছে। তার জন্য দরকার পড়েছে চামচ আর নাইফ, তাই তো বাবু? সবাইকে বলে দে এই দুটো জিনিস দরকার পড়বেই। फ्राई नहीं बना रहे? फ्राई टाइप का ही बनाना है। फ्राई बनाइए ना। फ्राई बनाइए। দুই ম্যাগির মধ্যে আমি একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো, একটু নুন দেবো, যেহেতু মশলার মধ্যে নুন থাকেই। এবার এইগুলো অ্যাড করে দেবো। এটা কিন্তু পাহাড়ি ম্যাগি। पानी বাদ নেই। এবার একটু টমেটো দিয়ে দেবো, নেড়ে ছেড়ে ব্যাস। নুডলস হয়ে গেছে, নুডলস না ম্যাগি হয়ে গেছে। এই যে আমি রেকর্ড করে নিচ্ছি ওদের জন্য 2টো স্যুপের কাপে। অ্যান্ড এটা হচ্ছে আমার। কে তোমরা এরকম লাঞ্চের মেনুতে একটু হাটকে কিছু খেতে পছন্দ করো? আমরা মাঝে মাঝে চাউমিন, ম্যাগিটা কমই খাই, বাট চাউমিনটা বেশিরভাগ খাই, নয়তো স্টু এই সমস্ত খাই। আর ওপর থেকে জাস্ট একটু ম্যাগি পাউডার। বাবু কেমন হয়েছে? ভালো। আমান কেমন হয়েছে বাবু? ভালো। কালকে হোম সিটি থেকে যে জিনিসগুলো নিয়েছিলাম তোমাদের ওপর থেকে একটু শেয়ার করেছি। তো এইটা পুরো ব্যাগ ধরে রাখাই ছিল, ভাবলাম এখন আর খুলবো না, 2-3 দিন বাদে খুলবো। আদার সমান বারবার বলছে এক কাপ খোলোগে। তো ভাবলাম চলো পুরো খুলি আর তোমাদের সাথে একটু শেয়ার করি একদম বিস্তারিত ভাবে কি কিনেছি। তো এই আর কি। তো প্রথমে এটা থেকে শুরু করি। এটা যদি বা কালকে একবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এটা কিনেছি। তো সোনার কাছে ডিমান্ড করেছিলাম যে আমার আরেকটা এরকম ফ্লাওয়ার ভাস লাগবে। তো এটা নিয়েছে। এগুলো 5,000 করে এক একটা ফ্লাওয়ার পিস নিয়েছে। এটা জানি না, আদার সামানকে একটা বাজেট দিয়েছিলাম যে এই বাজেটের মধ্যে তোমরা একটা ফ্লাওয়ার ভাস খুঁজে নিয়ে এসো। তো ওরা গিয়ে এটাকে খুঁজে নিয়ে এসছে। এগুলো তো ঘরের ছোট মোটো জিনিস। আর এই যে 3টে আমাদের হোম ফ্র্যাগনেন্স। আচ্ছা, এখানে আছে কিছু স্টেশনারি জিনিসের মধ্যে হচ্ছে আদার্স মানে পেন তো থাকবেই, অনেকগুলো পেন, নতুন ক্লাস
নতুন সেকশন, সব নতুন নতুন। আর এই ছোটো মোটো জিনিস। আর আমার আছে 3টে নেল পিন, একটা রেড কালার, একটা এই হোয়াইটের মধ্যে একটু গ্লিটারি, আর একটা এই কালারটা। আর হচ্ছে এই নর্মাল চিজ। আচ্ছা, আমাকে ক্যান্ডেল করেছে হচ্ছে আমার যেহেতু কালকে মাদার ডে ছিল, তো মাদার ডের জন্য আমাকে 3টে ক্যান্ডেল গিফট করেছে। তার মধ্যে এখানে 2টো আছে, দুটোই খুব সুন্দর গন্ধ। এটা তো লেমন লেমন গন্ধ। আর আজকাল আমি যেহেতু একটু পেন্ট করি, আজকাল অনেকদিন ধরে পেন্ট করি, আমাদের ওয়ালেও আছে, তোমরা অনেকবার ব্লগে দেখেছো। তো সেই আমার না পেন্টের জন্য একটু ব্রাশগুলোই আমার ছোট পুত্র খারাপ করে দিয়েছে। তো এই ব্রাশ আমি আবার একটু নতুন করে কিনে আনলাম, কারণ ওর মধ্যে পাতলাও নেই, পাতলা ব্রাশ নেই। তো আমার পাতলা ব্রাশ চাই ডিজাইন বানানোর জন্য। এটা হচ্ছে নাইফ। আর এখানেও আছে ক্যান্ডেল। এই যে এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা খুলে দেখাই, খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, এটা আদার্স দিচ্ছে, আদার্স আমাকে আর বলে দিচ্ছে ম্যানে দিয়া। আচ্ছা, এটা আদার্স দিচ্ছে, খুব সুন্দর গন্ধ আর দেখতেও একদম ইউনিক। ক্যান্ডেল দিয়ে শেষ হয়ে যাবে, আমি এটা কিছুর একটা কন্টেনার বানাতে পারবো। তারপর এখানে একটা নর্মাল ক্যান্ডেল, যেটা ঠাকুরের পাশের যে স্ট্যান্ডটা থাকে তার জন্য। এখানে আরেকটা আছে, এটাও একটা নর্মাল ক্যান্ডেল। এই যে অ্যাক্রিলিক কালারের মধ্যে আমার সাদা কালারটা খুব দরকার পড়ে, তো সাদাটা শেষ হয়ে গেছিলো বলে পুরোটাই কিনে নিয়ে এলাম, কারণ এটা সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় না। এটা হচ্ছে আদার সামানের ঘরের জন্য, স্পেশালি একটা টেবিল ল্যাম্প, যেটা সোনা গিয়েই ডিসাইড করে ফেলেছে এটা কিনবো, কারণ ওদের বার্থডেতে ওদেরকে কিছু দেওয়া হয়নি। আর একটা ক্যান্ডেল ফ্রম আদার্স, ভালো গন্ধ। বাট বাবু, এর আগে যেটা ছিল এরই একটা ফ্লেভার ছিল না, ব্ল্যাক কালারের যেটা ছিল, ওটা বেশি ভালো গন্ধ ছিল। একটা ক্যান্ডেল, আই ডোন্ট নো এটা কে দিয়েছে আমাকে। আচ্ছা, এটা হচ্ছে আদার্স আমন দিয়েছে, এটারও ভালো গন্ধ। তারপরে ঘরোয়া জিনিস কিছু আছে যেগুলো আমি আর খুলছি না, বাট এই 2টো ফ্রেম নিয়ে এসেছি। একটা সোনা কিছু ডেকোরেট করবে, যেমন সোনা যবে থেকে আউট অফ ইন্ডিয়া থাকে তবে থেকে অনেক শিক্ষা কালেক্ট করেছে, মানে নানান দেশে নানান শিক্ষা পয়সাগুলো কালেক্ট করেছে। নট অনলি সোনা, আদার্স আমারও আছে, আবার না বলবে আপ মেরে নাম নিয়ে গিলিয়া মামা। তো ওটা হচ্ছে ওরা এর মধ্যে ডেকোরেট করে এটা ওয়ালে সুন্দর করে রাখবে, দেখতে ভালো লাগবে। আর স্টোন নিয়ে এসেছি, কালারিং স্টোন, যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়। আমরা ছোটবেলায় এরকমই স্টোন রাস্তা ধারে পড়ে থাকতো, কত খেলতাম। আজ পয়সা দিয়ে কিনে ঘর ডেকোরেট করি। আদার সামানের এই বছর থেকে জলের বোতল চেঞ্জ, মানে স্পেশালি কেন বললাম, এই যে কাচের বোতলে, এরা সব সময় কি বোতলে নিয়ে যেতিস জল? নট প্লাস্টিক নয়, ফ্লাক্সে, হ্যাঁ, মেটালের বোতলে জল নিয়ে যেত। এই বছর ওদেরকে ভরসা করে এই বোতলটা দেওয়া হচ্ছে। তো তোমরাও এই প্রুফ রইলে, দেখা যাক এটা কদিন পর্যন্ত টিকবে। স্পেশালি আমার সব সময় বোতল ভাঙে। তো এই যে 2টো বোতল কেনা হয়েছে, এই একটা আছে আর এখানে একটা। আর আমার জন্য আমি এটা নিয়েছি, যে একটু জুস ফুস খাওয়ার জন্য এই কাপটাকে নিয়েছি। কি আপকে লিয়ে নেহি বিলকুল ভি। তো যাও, এগুলো সুন্দর করে জায়গাতে রেখে এসো, যাও। চারজন এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে, দেখো এখান দিয়ে হালকা রোদ আসছে জানলা থেকে, এরা এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে। বাবু, এবারে দেখে ঘরে ঢুকিয়ে দে, না রাখবি বাইরে? দেখ কেমন রোদ পোয়াচ্ছে, দেখ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এটা ছিল একটা নর্মাল কাপড়, এটাকে আমি একটা সুন্দর টেবিলের কিছু ডিজাইন বানাচ্ছি। এই যে নর্মাল একটা ধুতি কাপড় ধরে নাও, তার মধ্যে তার পাশে মানে এটাকে কেটে আমি স্টিচ করেছি। আর এই যে এইগুলো যেই লাগিয়েছি, এই লেসগুলোকে, এর লুকটা আলাদাই হয়ে গেছে। এই দেখো, এর লুকটা আলাদাই চেঞ্জ হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি, লেজে কম পড়েছে। আমি ডাটাটাকে আনতে বলেছি, এই পাশ দিয়েও লাগানো হবে। আর আমি মাঝখান দিয়ে কিছু ডিজাইনও করব,
তো এখনও এটা কমপ্লিট হয়নি। এই যে একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে লেসটা লাগানোর। নিয়ে এসছো? আমি একটুখানি নিচ্ছি, আমানকে দাও। একটু নেই পুরো না না ঠিক আছে। 5টার মতন বাজে, রান্না তো করতেই হবে। আজকে যদি এবার আমার ড্যাডা আসেনি তো রান্না বান্না চালু করে দিই। আর কি বলে, আমি আজকে করবো একটু হচ্ছে মাশরুম চিলি। এই ধরনের মাশরুমটাকে চিলি বানাবো। তো আমি জানি না কেমন করে করতে হয়, বাড়ি একটু যেমন করে চিলি চিকেন করি সেরকমভাবেই করবো আই থিঙ্ক শো। অ্যান্ড রাতের খাবারে একটু ডাল রাইস করবো, এটা দিয়ে আই হোপ কি হয়ে যাবে। তো চলো এখন যদি এটা বানিয়ে ফেলি তাহলে সোনার আসার আগে একটু চায়ের সাথে এই টাটাও হয়ে যাবে। এই যে বড় বড় আছে এগুলোকে একটু কেটে কেটে নিয়ে দেন এটাকে একটু ম্যারিনেট করতে হবে। ক্রিপসি চিলি মাশরুমের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, এটাকে থ্যাতো করতে হবে। অ্যান্ড এখানে এটাকে ম্যারিনেট করেছি উইথ এগ, চিলি ফ্লেক্স, নুন, একটু হলুদ আর একটু ময়দা, একটু কর্নফ্লেক্স। আর এখন আমি আমার সঙ্গপঙ্গ নিয়ে যাবো হচ্ছে ছাদে। একদিন যাওয়া হয়নি, কালকের দিনটা তো যাওয়া হয়নি। তো দেখি গাছগুলোর কি অবস্থা। আর কিছু পাকা লঙ্কাও তুলে আনবো চিলি ফ্লেক্স বলছি, মাশরুম চিলি ফ্লেক্সে দেওয়ার জন্য। বাবু চল। কোনো নিউ রেসিপি না যেখানে মাশরুমটা ফ্রাই হয়ে গেছে। এই যে এখানে মাশরুম চিলি ক্রিপসি মাশরুম চিলি রেডি হয়ে গেছে। আর আমি এখানে ডিনারের জন্য প্রিপারেশন করছি। আজকে হবে ধনিয়া ভেটকি। তো মাছ ফ্রাই করে নিয়েছি, ভেটকি মাছ কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সব কিছু যত মশলা লাগবে ওই ধনেপাতা রেডি করে নিয়েছি, এই মশলাটাও রেডি করে নিয়েছি। তো এখন ডিনারটা রেডি করে নেবো আর ওদিকে ভাতও বসিয়ে দেবো। ওনার জন্য ওয়েট করতে করতে চা খাওয়া হলো না। ওয়েট করতে করতে এই যে আমার মাশরুমটাও ঠান্ডা হয়ে গেছে। আতার সামানকে দিয়ে দিয়েছি, সোনাকে ফোন করলাম। রাস্তায় এত ট্রাফিক, আসতে একটু লেট হবে বলে আমিও নিয়ে বসে পড়লাম। কারণ এটা ছিল আমাদের সন্ধ্যের টি স্ন্যাক্স, বাট টি আর হলো না, স্ন্যাক্সই ঠিক আছে। চলছে ভালো না? ভালো হয়েছে। ওদিকে মাছটা রান্না হয়ে গেছে, ভাতটা হচ্ছে, আর মুখে লেজি দশা। ভালো হয়েছে। চলো আমিও আমারটা নিয়ে বসে পড়িয়েছি। এই যে ধনিয়া ভেটকি ডান হয়ে গেছে আমার এখানে, আর সোনাও চলে এসেছে। চোখের সামনেই আমরাটাকে দেখলাম, মনে হচ্ছে যেন এটাকে নুন ঝাল মাখিয়ে কেটে ধুয়ে এখনই খাই, জিভে জল আসছে। বাট এটা ডিনারের পরে, ডিনারের টাইম। জল নিয়ে টেবিলে বসো। কাঁসার বাটিগুলো বের করে নিতে হতো তো, মাছগুলো কাঁসার বাটি থেকে তুলে তুলে খাওয়ার একটা আলাদা আমেজ হতো। সেই বটে। কাপ গরমিয়ে পুছো মত, ধ্যান কত ভাত দিয়ে দিয়েছো গো। আরে বাবা এইটুকু ভাত তুমি বলছো কত ভাত? ঠিক আছে আমি খেয়ে নেবো ওখানে, কিন্তু তারপরে ফ্রুট খাওয়ার সময় ধনে পাতা কি কেমন করে দিয়েছো, গন্ধটা এত বাইরে বেরিয়ে যাচ্ছে কি করে? পেস্ট করে দিয়েছো নাকি? না বলবো কেন। চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না, সেই সকাল থেকে চলছে। তো খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। আর আমরা খাচ্ছি হচ্ছে ধনিয়া ভেটকি। তো নেক্সট ব্লগে বা কখনো এই রেসিপিটা আমি শেয়ার করবো যদি ভালো লাগে থাকে। তো চলো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। ও বাই বাই বল দে, তাড়াতাড়ি। বাই বাই।